এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বোমায় নাবালিকার মৃত্যু, কালীগঞ্জের ঘটনায় গ্রেফতার আরো একজন। আবুল কাশেম শেখ ওরফে ভুট্টোকে গ্রেফতার করা হয়েছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বোমায় নাবালিকার মৃত্যু, কালীগঞ্জের ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরো একজনকে। আবুল কাশেম শেখ ওরফে ভুট্টোকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে কালীগঞ্জে মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হলো 10 জনকে। আরো বিস্তারিত জানবো, সমীর রুদ্র রয়েছে, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, এই যে আবুল কাশেম শেখ ওরফে ভুট্টো, তার সম্পর্কে কি কি তথ্য রয়েছে পুলিশের কাছে? দেখো তমস্তে, আবুল কাশেম শেখ যে 24 জন অভিযুক্ত, তার মধ্যে একজন ঘটনার পর থেকে এসে পলাতক ছিল এবং পুলিশ তার সাথে তল্লাশি চালাচ্ছিল। পুলিশ গোপন সূত্রে জানতে পারে গতকাল দুপুরে সে পলাশীর এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রয়েছে। পুলিশ সেখানে অভিযান চালায় এবং সেই সময় সে কিন্তু সেই বাড়ি থেকে পালিয়ে তেজনগর ঘাট পার হয়ে মুর্শিদাবাদে পালানোর চেষ্টা করে। পুলিশ তেজনগর ঘাটের অভিযান চালায় এবং সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসে। আজ তাকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে এবং 3 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। এবং এই ঘটনায় এ পর্যন্ত মোট 10 জনকে পুলিশ গ্রেফতার করলো। মোট 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল, তার মধ্যে 10 জন গ্রেফতার হয়েছে, এখনো 14 জন অধরা রয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু মৃতের মা অর্থাৎ সাবিনা ইয়াসমিন খাতুন শেখ, তিনি কিন্তু গতকাল বিকাশ রঞ্জন ঘটনার সঙ্গে দেখা করেছেন। উচ্চ আদালতে মামলা করার জন্য আবেদন জানাতে পারেন তিনি। এবং এই ঘটনায় কিন্তু পুলিশ ইতিমধ্যেই মোলান্দি গ্রামে পুলিশ ক্যাম্প করেছে নিরাপত্তার সাথে এবং এখনো পর্যন্ত বাকি অভিযোগ শুধু তল্লাশি চালানো হচ্ছে। বেশ সমীর।